সে বছর জগন্নাথ তার ভাই বোনেদের নিয়ে রথে চড়বেন। ঠিক তার আগের দিন গভীর রাতে সনাতন খুড়ো স্বপ্নে দেখলেন স্বয়ং জগন্নাথ দেবকে। বড় বড় চোখে চওড়া হাসি মেখে এক চঞ্চল কিশোর তার ধুতিতে টান দিয়ে বলছেন, পাচন খেতে খেতে মুখ তিতো হয়ে গেল রে খুড়ো, কাল রথের দিন আমাকে একটু পায়েস রেঁধে খাওয়াবি। ঘুম ভেঙে খুড়ো কেঁদেই আকুল। স্বয়ং জগন্নাথ দেব তার স্বপ্নে এসেছে, প্রথমবার তার হাতের পায়েস খেতে চেয়েছে। এই যে তার পরম প্রাপ্তি। জয় জগন্নাথ বলে কপালে ঠেকালেন হাত। পুরীধামের এক কোণে সমুদ্রের নোনা হাওয়া মাখা এক ছোট্ট কুটিরে থাকতেন সনাতন খুড়ো। শ্রীমন্দিরের আনন্দবাজারের এক কোণে বসে মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ করে কেটেছে তার সারাটা জীবন। এখন বয়স ৮০ কোঠায়, শরীর আর চলে না, চোখটাও ঝাপসা হয়ে এসেছে। তাই ঘরে বসেই প্রভুর নাম জপ করে দিন কাটে। জগার প্রতি তার অগাধ ভালোবাসা। সকাল থেকে রাত একটা তুলসী পাতাও তিনি প্রভুকে নিবেদন না করে মুখে তুলতেন না। পরমেশ্বরকে নিবেদিত সামান্য প্রসাদও হতে হবে সম্পূর্ণ খাঁটি শুদ্ধ, তবে না প্রভুর পরমাত্মা তৃপ্ত হবে। কিন্তু আজ যে ঘরে কুটোটি নেই, শুদ্ধ চাল খাঁটি ঘি এসব জোগাড় হবে কোত্থেকে? এদিক ওদিক ভেবে আকুল হয়ে সবে লাঠিটা নিয়ে কুটির হতে বেরিয়েছেন খুড়ো। ওমা, ও যে নিত্যানন্দ মহাপাত্র হাতে বেশ কটা পুটুলি নিয়ে এদিকেই এগিয়ে আসছিলেন। খুড়োকে দেখতে পেয়ে তার হাতে সব কটা পুটুলি গছিয়ে দিয়ে বললেন, এবছর তার কৃপায় খেতে ভালো সুগন্ধি চাল হয়েছে, বাজার ধরো ভালো, ক্ষেতের খাঁটি চাল, তাই ভাবলাম তোমাকে দিয়ে আসি খানিকটা। শতুরমা আবার আসার সময় এই সামান্য ঘিটুকু আর সকালের টাটকা দোয়ানো দুধ পাঠিয়ে দিল। এই বলে তড়িঘড়ি সে বিদায় নিল। জিনিসগুলো হাতে নিয়েই খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন সনাতন খুড়ো। এ তোর কি লীলা খেলা প্রভু? এরপর সুগন্ধি চালে সোনালি ঘি ছড়িয়ে ঘন দুধে জাল দিয়ে তৈরি করলেন পায়েস। ঘিয়ে চালে মিশে সে কি সুগন্ধ ম ম করছে চারিদিক। মাটির হাঁড়িতে তুলসী পাতা চড়িয়ে প্রভুকে নিবেদন করলেন সে পায়েস। খা রে জগা, মন ভরে পায়েস খা। তারপর কখন যে তার চোখটা লেগে গেল, ঘুম ভাঙল হঠাৎ একটা শব্দে। খুড়ো ঘুম থেকে উঠে দেখলেন একপাশে কাত হয়ে আছে পায়েসের হাঁড়ি। কে যেন পুরোটা পায়েস চেটে পুটে সাফ করে খেয়ে গেছে। ততক্ষণে রথের দড়িতে টান পড়েছে। খুড়ো ভিড় টেলে ছুটতে ছুটতে প্রভুর কাছে পৌঁছাতেই হতবাক। প্রভুর চোখে যেন অপার আনন্দ, আর ঠোঁটের এক কোণায় লেগে আছে পায়েস। আমিও আমার ঘরের জগাকে ভোগ নিবেদনের জন্য বেছে নিই হানি বাউলের হাটে বাজারের খাঁটি ঘি আর সুগন্ধি গোবিন্দ ভোগ চাল, কারণ শুদ্ধতাই ভক্তির শেষ কথা।